কুমিরটি তাদের ফাঁদে পা দিল। ছেলেটি দ্রুত ছুটে গিয়ে তার লেজ ধরে ফেলল। এরপর সে কোনোভাবে কুমিরটিকে ধরে নর্দমার ভেতর ঢুকিয়ে দিল। দুজন মিলে একটি সোফা দিয়ে পথ আটকে দিল, যাতে কুমিরটি তাদের কাছে পৌঁছাতে না পারে। তারা এখানে আটকে পড়েছিল। নিজেদের প্রাণ বাঁচাতে কুমিরটির ডিম খেয়ে নিতে বাধ্য হয়। পরদিন তারা নর্দমার মুখ থেকে সোফা সরিয়ে দিল, কারণ ওই নর্দমার মুখ এখান থেকে বের হবার একমাত্র রাস্তা। ঠিক তখনই কুমিরটি বুঝতে পারল যে তার বাসা থেকে ডিম কমেছে। প্রচণ্ড রেগে গিয়ে কুমিরটি তাদের দিকে ছুটে এলো। তারা দ্রুত নর্দমার ভেতর ঢুকে পড়ল এবং শক্ত করে ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দিল। কুমিরটি আর কিছুই করতে পারল না। পুরুষটি ভেবেছিল নর্দমার পথ ধরে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু ওপরে উঠে দেখল সামনের পথও সহজ নয়। তারা যখন প্রায় হতাশ হয়ে পড়েছিল, তখন আকাশে একটি গ্লাইডার দেখতে পেল। এতে লোকটির মনে আবার আসার সম্ভাবনা জেগে উঠল। সে কিছু না ভেবে আগের জায়গায় ফিরে এলো। লোকটি মরিয়া হয়ে একটি কাঁটাযুক্ত লোহার শিকল আঁকড়ে ধরে উপরে উঠতে গেল। হাতে প্রচণ্ড ব্যথা হলেও সে শিকলটি ছাড়ল না, কিন্তু তার ওজন সহ্য করতে না পেরে শিকলটি ছিঁড়ে গেল। পরের মুহূর্তে লোকটি দ্রুত নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে দেখতে পেল কুমিরটি তাকে কামড়ে ধরেছে। নিজের পাশে একটি লোহার বালতি তুলে কুমিরটিকে জোরে আঘাত করতে শুরু করলো। অবশেষে কুমিরটি কিছুটা দূরে সরে গেল। এরই মধ্যে আকাশে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে দ্রুত নর্দমা ভরতে লাগলো। কুমিরের আক্রমণে লোকটি প্রায় নিস্তেজ হয়ে পড়ছিল এবং তার বান্ধবীর জীবনও বিপদের মধ্যে ছিল। তারা কি এই বিপজ্জনক জায়গা থেকে বের হতে পারবে? কাহিনীটি সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফ্রেন্ডস।